যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক ডিলে টাইম। তো এই প্রবলেমে যেটা বলা হয়েছে, উই আর গিভেন এ নেটওয়ার্ক অফ এন নোডস। আমাদের এন নোডস দেওয়া আছে লেভেল ফ্রম 1 to n, এবং n নাম্বার অফ নোডের ভিতরে আমাদের 1 to n পর্যন্ত নোড দেওয়া আছে। ইউ আর অলসো গিভেন টাইমস এ লিস্ট অফ ট্রাভেল টাইমস অ্যাজ ডিরেক্টেড এজ টাইমস আই ইকুয়াল UI VI WI, where UI is the source node, VI is the target node. এখানে বলা হয়েছে UI হচ্ছে source node, VI is the target node, and W is the time it takes for a signal to travel from source to target. মানে আমাদের UI যদি সোর্স নোড হয় এবং VI যদি টার্গেট নোড হয়, তাহলে UI থেকে সিগন্যালটা VI নোডে পৌঁছাইতে আমাদের W ইউনিট টাইম লাগবে। We will send a signal from a given node k, আমরা k নোড থেকে একটা সিগন্যাল সেন্ড করব। Return the minimum time it takes for all the n nodes to receive the signal. তো আমরা k নোড থেকে একটা সিগন্যাল সেন্ড করলে পরে আমাদের সবগুলা নোডের সিগন্যাল পৌঁছাইতে আমাদের যে মিনিমাম টাইম লাগবে সেটা হচ্ছে রিটার্ন করতে হবে। ইফ ইট ইজ ইম্পসিবল, যদি এটা পসিবল না হয় ফর অল দ্য n নোডস টু রিসিভ দ্য সিগন্যাল, যদি আমাদের সবগুলা নোডের সিগন্যাল রিসিভ না করতে পারে, তাহলে আমাদের -1 রিটার্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এই জায়গায় আমাদের একটা টেস্ট কেস দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে k ইজ ইকুয়াল টু 2, মানে আমাদের 2 নোড থেকে আমাদের সিগন্যাল সেন্ড করতে হবে এবং যাতে আমাদের সবগুলা নোডে পৌঁছায়, এবং এই সবগুলা নোডের সিগন্যাল পৌঁছানোর জন্য আমাদের মিনিমাম টাইমটা রিটার্ন করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 নোড থেকে আমাদের 1 নোডে সিগন্যাল যেতে সময় লাগবে হচ্ছে 1 ইউনিট অফ টাইম। 2 নোড থেকে আমাদের 3 নোডে সিগন্যাল যাইতে সময় লাগবে 1 ইউনিট অফ টাইম, এবং 3 নোড থেকে 4 নোডে যাইতে আমাদের সময় লাগবে হচ্ছে 1 ইউনিট অফ টাইম। তো এখানে যদি আমরা মিনিমাম 2 ইউনিট অফ টাইম খরচ করি, তাহলে কিন্তু আমাদের সবগুলা নোডে হচ্ছে সিগন্যাল পৌঁছায় যেতে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। এইখানে হচ্ছে আমাদের এ থেকে ই পর্যন্ত নেটওয়ার্ক নোড দেওয়া আছে, এবং প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা কনজিকিউটিভ নোডে যাওয়ার জন্য আমাদের যে টাইম লাগবে সেটা হচ্ছে আমাদের জায়গায় দেওয়া আছে। যেমন এ থেকে বি তে যাইতে আমাদের সময় লাগবে হচ্ছে 4। সিমিলারলি এ থেকে সি তে যেতে সময় লাগবে হচ্ছে আমাদের সি। তো এই জায়গায় আমাদের সোর্স নোডটা হচ্ছে এ, মানে আমাদের এ নোড থেকে আমাদের সিগন্যাল সেন্ড করতে হবে যাতে আমাদের মিনিমাম টাইমে সবগুলা নোডে হচ্ছে আমাদের সিগন্যাল পৌঁছায়। তো এটা সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে বা প্রথম যে অ্যাপ্রোচটা থাকতে হবে সেটা হচ্ছে এরকম যে, যেহেতু আমাদের মিনিমাম টাইমে সবগুলো নোডের ভিতরে সিগন্যাল পৌঁছাইতে হবে, তো সেই জন্য আমাদের মিনিমাম টাইমে এই নোডে সিগন্যাল পৌঁছাইতে যে মিনিমাম টাইম লাগবে সেটা হচ্ছে বের করতে হবে। এই নোডে মিনিমাম টাইমে সিগন্যাল পৌঁছাইতে যে টাইমটা লাগবে সেটা বের করতে হবে। এই নোডে মিনিমাম টাইমে সিগন্যাল পৌঁছাইতে যে টাইমটা লাগবে সেটা বের করতে হবে। বের করার পরে সেই মিনিমাম গুলোর ভিতর থেকে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নেই, তাহলে কিন্তু আমাদের সেই টাইমটা বের হয়ে যাচ্ছে। কারণ সেই ম্যাক্সিমাম টাইম মানে কি, মিনিমাম গুলোর ভিতরে ম্যাক্সিমাম, আর মিনিমাম গুলো মানে কি ওই মিনিমাম টাইমে আমাদের সবগুলো নোডের সিগন্যাল পৌঁছায় গেছে। আর সেই মিনিমাম গুলোর ম্যাক্সিমামটার ভিতরে তো অবশ্যই তাহলে সবগুলো নোডের ভিতরে পৌঁছায় যাবে। তো আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে মিনিমাম টাইম ফর ইচ নোড টু রিচ সিগন্যাল। এটা হচ্ছে আমাদের প্রথমে করতে হবে 1 নম্বর কাজ। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক ম্যাক্স ফ্রম দোজ মেইন ভ্যালু, মিন টাইম আর কি। এইটাই হচ্ছে, এই দুইটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্রোচ থাকবে, যে এই দুইটা অ্যাপ্রোচ ফলো করে হচ্ছে আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে আমাদের যেহেতু মিনিমাম টাইম বের করতে হবে ফর ইচ নোড, মিনিমাম টাইম ফর ইচ নোড টু রিচ দ্য সিগন্যাল, মানে আমাদের এই এ থেকে প্রত্যেকটা নোডে এই নোডের জন্য মিনিমাম টাইম কত লাগবে, এই নোডের জন্য মিনিমাম টাইম কত লাগবে, এই নোডের জন্য মিনিমাম টাইম কত লাগবে, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো সেটা করার জন্য আমরা যদি এখন এই
ডায়াগ্রামের দিকে খেয়াল করে দেখা যাচ্ছে আমরা যদি এ থেকে বি তে যাই, ডিরেক্ট আমাদের একটা পাথ আছে, সেই পাথে কিন্তু আমাদের কত লাগতেছে, 4। তো আমরা ধরে নিলাম এখানে আমাদের 4 লাগতেছে। কিন্তু আবার যদি আমরা এ থেকে সি তে যাই তাহলে আমাদের লাগতেছে 2, এবং সি থেকে যদি বি তে যাই তাহলে কিন্তু আমাদের লাগতেছে বি। তার মানে আমাদের এই পাথটাতে আমাদের কি টাইম কম লাগতেছে। তো আমাদের সেজন্য ডিরেক্ট যে পাথটা আছে সেটা আমরা সবসময় কাউন্ট করবো না, সেটা আমরা স্টোর করে রাখবো। আমাদের একটা হচ্ছে অ্যারে নিতে হবে, সেই অ্যারেতে আমরা হচ্ছে প্রত্যেকটা নোডের মিনিমাম ভ্যালু হচ্ছে স্টোর করব। আমাদের প্রত্যেকটা নোডে মিনিমাম টাইম কত লাগছে সেটা ট্র্যাক করার জন্য আমরা একটা হচ্ছে অ্যারে নিব, এবং সেই অ্যারেতে আমরা ট্র্যাক করব হচ্ছে আমাদের আসলে বিভিন্ন পাথ দিয়ে আমাদের ওই নোডে পৌঁছাইতে মিনিমাম টাইমটা কত লাগতেছে। যেমন আমরা এক্ষেত্রে দেখতেছি আমরা যদি এ থেকে বি তে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু 4 ইউনিট অফ টাইম লাগছে, কিন্তু আমরা যদি এই পাথটাতে যাই আমাদের তারা ডিফারেন্ট টাইম লাগতেছে। তো আমরা প্রত্যেকটা নোডের জন্য ডিফারেন্ট পাথ দিয়ে ট্রাভেল করব, ট্রাভেল করার মাধ্যমে আমরা দেখবো যে আসলে আমাদের মিনিমাম টাইমটা কত লাগতেছে, এবং সেটা হচ্ছে আমরা এই জায়গায় ট্র্যাক করবো। তার একটা হচ্ছে আমরা একটা মিনিমাম হিপ নিব, এবং মিনিমাম হিপে প্রত্যেকটা নেটওয়ার্ক নোডের নেইবার নোডগুলো হচ্ছে আমরা স্টোর করে রাখবো, এবং সেই নেইবার নোডগুলোর ভিতর থেকে যেটাতে আমাদের চাইতে মিনিমাম টাইম লাগবে সেটা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আমরা এক্সট্রাক্ট করব ওই মিনিমাম হিপ থেকে। এবং আমাদের মিনিমাম থেকে হিপ থেকে পুল এবং অ্যাড কল পুল এবং অ্যাড করার জন্য আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে লগ এন, যেখানে এনটা হচ্ছে আমাদের মিনিমাম হিপের সাইজ। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে এ থেকে বি তে যাইতে আমাদের টাইম লাগতেছে 4 ইউনিট অফ টাইম। ইনিশিয়ালি দেখা যাচ্ছে আমাদের বি তে পৌঁছাতে আমাদের ইনফিনিটি ইউনিট অফ টাইম লাগতেছে, কিন্তু এই আমাদের যে 4 ইউনিট অফ টাইম যেটা লাগতেছে সেটা কিন্তু আমাদের তাহলে একটা মিনিমাম একটা টাইম পাইতেছি। তো সেই জন্য আমরা হচ্ছে বি এর জায়গায় আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে 4, এবং আমরা এখানে বিটা হচ্ছে আমাদের হিপে অ্যাড করে দিব। তারপর আমাদের এ থেকে সি তে যাইতে আমাদের টাইম লাগতেছে হচ্ছে 2 ইউনিট অফ টাইম, কিন্তু সি তে যাইতে দেখা যাচ্ছে এখানে আমাদের অনেক বেশি টাইম লাগতেছে, সেজন্য এখানে আমরা রিপ্লেস করে এখানে 2 ইউনিট অফ টাইম দিয়ে দিব, এবং এটা হচ্ছে আমাদের হিপে ইনসার্ট করে দিব C2। তো আমাদের এই পার্টটা করা শেষ হলে তারপরে আমরা দেখবো ওই যে হিপের ভিতরে আমাদের সবচেয়ে মিনিমাম হচ্ছে এই ভ্যালুটা, এই সি সি যে নোটটা আছে এই নোটে যাইতে আমাদের মিনিমাম টাইমটা লাগতেছে। তো এইটা এবার হচ্ছে আমাদের এই নোট থেকে আমরা হচ্ছে ট্রাভেল করা শুরু করব। তো এইখানে আমাদের সি তে যাইতে টাইম লাগতেছিল হচ্ছে 2। এখন 2 থেকে আমরা যদি বি তে যাই তাহলে আমাদের টোটাল টাইম লাগতেছে কত, সি তে যাইতে আমাদের টাইম লাগতেছিল 2 ইউনিট অফ টাইম, এবং সি থেকে আমাদের বি তে যাইতে টাইম লাগতেছিল 1 ইউনিট অফ টাইম, তাহলে টোটাল হচ্ছে 3 ইউনিট অফ টাইম। তো আমাদের বি তে যাইতে দেখবো যে আমরা দেখলাম যে আমরা 3 ইউনিট অফ টাইম লাগছে, তো আমরা দেখবো প্রিভিয়াসলি কত ইউনিট অফ টাইম লাগছে। তো প্রিভিয়াসলি আমরা যদি এখানে দেখি এখানে আমাদের 4 ইউনিট অফ টাইম লাগছে, তার মানে আমরা একটা মিনিমাম মিনিট অফ টাইম পাইছি। তো সেই জন্য এটা হচ্ছে আমরা 3 দিয়ে দিব, এবং বিটা আবার আমরা এই জায়গায় ইনসার্ট করবো বি, 3। এখন এইখানে হচ্ছে আমরা এই হিপের ভিতরে আমরা কিন্তু সবকিছু একটা ইন্টিজার অ্যারে হিসাবে ইনসার্ট করতেছি, বা হ্যাঁ ইন্টিজার অ্যারে হিসাবে ইনসার্ট করতেছি। সেই জন্য আমরা কিন্তু এই এই দুইটা ডিফারেন্ট নোড হচ্ছে ডিফাইন করবে, কারণ এটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 3। তো আবার আমরা যদি এখন হিপের ভিতরে দেখি যে আমাদের মিনিমাম হচ্ছে বি তে যাইতে হচ্ছে মিনিমাম টাইম ছিল, সেটা হচ্ছে কত, 3। এখন বি থেকে আমরা কোন কোন জায়গায় যেতে পারবো, বি থেকে আমরা যাইতে পারবো হচ্ছে, সরি এর আগে হচ্ছে আমাদের সি থেকে আরেকটা জিনিস বাকি ছিল। তো এইখানে হচ্ছে আমাদের 3 হবে। তো আমরা সি থেকে হচ্ছে আবার আমরা ডি তে যাইতে পারতেছি। সি থেকে ডি তে যাইতে আমাদের টাইম লাগতেছে 5 ইউনিট অফ টাইম। তো আমাদের সি তে যাইতে সময় লাগতেছে 2 ইউনিট অফ টাইম, আর সি থেকে ডি তে যেতে লাগতেছে 5 ইউনিট অফ টাইম। তো এ থেকে সি 2 প্লাস সি থেকে ডি 5, তো 5 প্লাস 2 ইকুয়াল কত, 7। কিন্তু ডি তে আমাদের কত আছে, এই জায়গায় ইনফিনিটি আছে, তার মানে এই জায়গায় আমাদের 7 ইনসার্ট করতে হবে। তো এইখানে আমাদের হবে হচ্ছে ডি
7। আর এখান থেকে এখানে যেতে আমাদের টাইম লাগতেছিল হচ্ছে 1 ইউনিট অফ টাইম, যেটা হচ্ছে আমরা এই যে অলরেডি ইনসার্ট করছি। তো এই জায়গায় হবে B3। তারপরে হচ্ছে আমাদের এখানে মিনিমাম হচ্ছে 3, মানে আমাদের হিপের ভিতরে আমরা মিনিমাম এই ভ্যালুটা দেখতে পেরেছি, এই ভ্যালুটা দেখতে পেরেছি। তো আমরা এখন এইখান থেকে আবার ট্রাভেল করা শুরু করব। তো আমরা এখন বি থেকে দেখতে পাইতেছি আমরা অনলি একটা জায়গায় যেতে পারতেছি, সেটা হচ্ছে আমরা ডি তে। ডি তে যাইতে আমাদের বি থেকে ডি তে যেতে খরচ হইতেছে 2 ইউনিট অফ টাইম। আর আমাদের বি তে যাইতে টোটাল খরচ হয়েছিল 3 ইউনিট অফ টাইম। তাহলে 3 প্লাস 2 ইজ ইকুয়াল কত? 5 ইউনিট অফ টাইম। তো আমরা ডি এর জন্য আবার একটা মিনিমাম ইউনিট অফ টাইম পেয়েছি, সেটা হচ্ছে কত? 5। তো 5টা এবার আমরা এই জায়গায় ইনসার্ট করব। 5 ডি 5। তো এখন আমরা দেখব যে এই হিপের ভিতরে আমাদের হচ্ছে মিনিমাম টাইম লাগতেছে শুধু ডি, 5। এটা যদি আমরা হিপ থেকে বের করি, ডি থেকে আমাদের কিন্তু কোনো জায়গায় যাওয়ার আর কোনো ওয়ে নেই, কারণ ডি হচ্ছে আমাদের লাস্ট নোড। তারপরে হচ্ছে এটা চলে যাওয়ার পরে তারপরে আমরা দেখবো যে D7, এটাও যদি আমরা হিপ থেকে বের করি, আমরা আবারও দেখবো যে এখান থেকে আমাদের যাওয়ার কোনো ওয়ে নাই। তো এইটা হচ্ছে আমাদের কোনো কাজের নাই। তারপরে দেখবো হচ্ছে বি, বি হচ্ছে কমা 4। তো বি থেকে আমরা যে জায়গায় যাব, যেমন বি থেকে যদি আমরা ডি তে যাই, তো আমাদের বিতে এই সময় আমাদের বিতে যেতে সময় লাগছিল হচ্ছে 4 ইউনিট অফ টাইম। তো 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু এই জায়গায় কত? 6। কিন্তু আমাদের ডি তে জায়গায় দেখতেছি আমরা অলরেডি মিনিমাম টাইম এই জায়গায় পৌঁছায় গেছি। তো এখন আমাদের সবগুলা নোডে মিনিমাম টাইমে পৌঁছাইতে যে টাইমটা লাগবে সেটা অলরেডি আমরা হচ্ছে আমাদের এই অ্যারেতে স্টোর করে নিছি। এই অ্যারেতে আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের প্রত্যেকটা নোডে সিগন্যাল পৌঁছাইতে মিনিমাম কি পরিমাণ টাইম লাগবে। এখন এই মিনিমাম টাইমগুলোর ভিতর থেকে আমরা যদি ম্যাক্সিমাম টাইমটা নেই, তাহলেই কিন্তু আমাদের জানা যাবে যে আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে 5। এখন এই 5 ইউনিট অফ টাইমে কিন্তু আমরা এ নোড থেকে সবগুলা নোডেই হচ্ছে সিগন্যাল পৌঁছাতে পারবো। তো সেটা যদি আমরা একটু চেক করি, এগুলো আমাদের লাগতেছে না এখন। তো আমাদের সবগুলা নোডে টাইম পৌঁছাতে সময় লাগবে তাহলে কত? 5, কারণ আমাদের এই মিনিমাম টাইমগুলোর ভিতরে ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে 5। যেটা আমাদের এই সেকেন্ড সেকেন্ড যে ইয়েটা ছিল, স্টেপটা ছিল, সেটা যে আমরা প্রথম স্টেপে হচ্ছে মিনিমাম টাইম বের করছি ফর ইচ নোট টু রিচ সিগন্যাল। আমাদের হচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম টাইম ফর ইচ নোট টু রিচ সিগন্যাল, এবং সেকেন্ডটা হচ্ছে টেক ম্যাক্স ফ্রম দোজ মিনিমাম টাইম। এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নেই, সেটা হচ্ছে আমাদের 5। এখন কি আমাদের কি এই ভ্যালু, এই 5টাকে আসলে ভ্যালিড কিনা সেটার জন্য চেক করে দেখি যে আমরা এ থেকে বিতে যেতে সময় লাগবে 4 ইউনিট অফ টাইম, যেটা 4 ইউনিট অফ টাইম, যেটা হচ্ছে 5 এর চাইতে কম। এ থেকে সি তে যাইতে আমাদের সময় লাগবে 2 ইউনিট অফ টাইম, যেটা অলরেডি 5 এর চাইতে কম। এ থেকে বি তে যেতে আমাদের মিনিমাম যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে 3। আমাদের যদি এই পাথটা ফলো করি তাহলেই কিন্তু আমাদের 3 ইউনিট অফ টাইম লাগতেছে, যেটা হচ্ছে আমাদের 5 এর চাইতে কম। আবার যদি আমরা এ থেকে ডি তে যাই, আমরা যদি এই পাথটা ফলো করি, এই পাথটা ফলো করি, তো আমি যদি এখানে একটু এই পাথটা যদি ফলো করি, তাহলে কিন্তু আমাদের 5 ইউনিট অফ টাইম লাগতেছে। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইম লাগতেছে। অতএব 5 ইউনিট অফ টাইমের ভিতরে আমরা সবগুলা নোডে সিগন্যাল পৌঁছাইতে পারতেছি। এইটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম ছিল। তো এইটা আবার হচ্ছে আমরা কোড করব। তো কোড করার জন্য প্রথমে আমাদের একটা নোড থেকে আরেকটা নোডের কোন কোন নোডগুলো কানেক্ট আছে সেগুলো জানার জন্য আমাদের হচ্ছে একটা অ্যাডজেসেন্সি লিস্ট বানাইতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন সাপোজ আমাদের একটা নেটওয়ার্ক নোড হচ্ছে ইউ। এই ইউ এর সাথে আমাদের কোন কোন নোড কানেক্ট আছে সেটা জানার জন্য আমরা একটা অ্যাডজেসেন্সি লিস্ট বানাবো। সেই অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে আমরা সহজেই সেই নেইবার নোডগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাডজেসেন্সি লিস্টের জন্য আমরা সাধারণত ম্যাপ ইউজ করি। ম্যাপের কি হিসাবে থাকবে ইন্টিজার,
করে লিস্ট অফ ইন্টিজার ম্যাপ নিউ ম্যাপ। আমরা এখানে লিস্ট অফ ইন্টিজার না নিয়ে আমরা লিস্ট অফ অ্যারে নিতে পারি, ইন্টিজার অ্যারে নিতে পারি। এর কারণ হচ্ছে আমাদের যদি এরকম কোনো কিছু থাকে, যেমন আমাদের যদি এরকম থাকবে, বিষয়টা তো এরকম থাকবে যে আমাদের ইউ থেকে ভিতে যাইতে আমাদের টাইম লাগতেছে হচ্ছে 2 ইউনিট অফ টাইম। তো আমাদের এই জায়গায় ইউটা হচ্ছে আমাদের ম্যাপের কি, এবং এই যে v, 2 এটা হচ্ছে আমাদের ম্যাপের ভ্যালু। তো এইটাকে আমরা হচ্ছে লিস্ট অফ ইন্টিজার অ্যারে হিসাবে হচ্ছে স্টোর করব। আমাদের v, 2 এটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে থাকবে, আর এবং সেটা হচ্ছে লিস্ট অফ ইন্টিজার অ্যারের ভিতরে থাকবে। এবার আমরা দেখবো আমাদের এখানে টাইমস অ্যারেতে কি কি ইনফরমেশন আছে, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টে হচ্ছে ইনসার্ট করে দিব। টাইমস অ্যারেতে দেখবো যে আমাদের সোর্স নোডটা কি আছে। সোর্স নোডটা হচ্ছে প্রথম এলিমেন্টটা থাকবে, ডেস্টিনেশন নোডটা হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা থাকবে, এবং থার্ড এলিমেন্টটা থাকবে হচ্ছে ওই নোডে, সোর্স নোড থেকে ডেস্টিনেশন নোডে যাওয়ার টাইম। তো এখন দেখবো আমাদের সোর্স নোডটা আমাদের হচ্ছে ম্যাপের ভিতরে আছে কিনা। যদি ম্যাপের ভিতরে না থাকে তাহলে তো আমরা হচ্ছে ওইটার ভ্যালু অ্যাড করতে পারবো না। যদি ম্যাপের ভিতরে না থাকে তাহলে জাস্ট আমরা ম্যাপের ভিতরে ওটা ইনসার্ট করে দিব। ম্যাপ ডট পুট ইউ নিউ অ্যারে লিস্ট। তারপরে ম্যাপ ডট গেট ইউ, সেই ইউ এর যে ভ্যালু আছে সেটা হবে কি, একটা ইন্টিজার হবে, নিউ ইন্ট। সেই ইন্টিজারের ভিতরে কি থাকবে, থাকবে হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড, এবং ডেস্টিনেশন নোডে যাওয়ার জন্য যে টাইমটা সেটা। এবার হচ্ছে আমরা নিব হচ্ছে প্রায়োরিটি কিউ। আরেকটা জিনিস আমাদের নিতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডের জন্য যে মিনিমাম টাইম আছে সেটা কাউন্ট করার জন্য একটা মিনিমাম টাইম অ্যারে নিতে হবে, নিউ ইন্ট। আর এটার সাইজ হবে n+1, কারণ আমাদের এই জায়গায় যে সাইজটা ডিক্লেয়ার করব তার সাপোজ যদি আমরা n ডিক্লেয়ার করি তাহলে n-1 পর্যন্ত হচ্ছে ইনিশিয়ালাইজ হবে, কিন্তু আমরা যদি n+1 দিই তাহলে n পর্যন্ত ইনিশিয়ালাইজ হবে। তো এই জায়গায় আমাদের নোড আছে 1 to n পর্যন্ত, সেই জন্য আমরা এই জায়গায় n+1 দিচ্ছি। এবং প্রত্যেকটা নোডের জন্য আমাদের ইনিশিয়ালি আমরা এটা হচ্ছে ইন্টিজার ম্যাক্স করে রাখছিলাম, মানে ইনফিনিটি করে রাখছিলাম। বাট আমাদের যে সোর্স নোডটা ছিল, মানে যেখান থেকে আমরা সিগন্যালটা সেন্ড করবো, এখানে তো আমাদের টাইম 0 রাখতেছে, এখান থেকে তো আমাদের কোনো জায়গায় যাওয়া লাগতেছে। তো আমাদের কে এর জন্য হচ্ছে টাইম লাগতেছে হচ্ছে 0। এবার নিব হচ্ছে আমাদের মিনিমাম হিপ, প্রায়োরিটি কিউ। মিনিমাম হিপের ভিতরেও আমরা হচ্ছে ইন্টিজার অ্যারে স্টোর করব, মিন হিপ নিউ প্রায়োরিটি কিউ। আমাদের মিনিমাম হিপের ভিতরে আমাদের হচ্ছে টাইমের উপর বেস করে হচ্ছে শর্টিং হবে। তো সেজন্য আমাদের a, b a1 মাইনাস b1।
তো এইখানে আমরা আসলে কি স্টোর করতেছি, প্রত্যেকটা নোডে পৌঁছাইতে যে টাইমটা লাগতেছে সেটাই তো আমরা স্টোর করতেছি। সেজন্য আমাদের কি থাকতেছে, এই ইন্টিজার অ্যারেটা যে স্টোর করতেছে সেটার ভিতরে আমাদের কি লাগতেছে, একটা নোড থাকতেছে। সেই নোডে পৌঁছাইতে কি টাইম টাইম লাগতেছে, টাইম যে যে টাইমটা লাগতেছে সেইটা তো আমরা একটা অ্যারে হিসাবে স্টোর করতেছি। তো আমাদের এই জায়গায় যে আমাদের টাইমটা আছে সেটা কি ইন্টিজারের সেকেন্ড এলিমেন্ট না? সেজন্য আমরা কি সেকেন্ড এলিমেন্ট মানে কি আমরা টাইম বেস টাইরে বেস করে তো এই মিনিমাম ফিল্টারের শর্টিং করতেছি। সেই জন্য আমাদের সেকেন্ড এলিমেন্টটা উপর বেস করে যে শর্টিং করতেছি সেটা আমরা এই জায়গায় মেনশন করে দিতে হবে যে আমরা সেকেন্ড এলিমেন্টের উপর বেস করে শর্টিংটা করতেছি। এটাকে বলা হয় সাধারণত কাস্টম অপারেটর। আর এই জায়গায় আমরা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করছি। তো কিউ এর ভিতরে আমাদের সোর্স নোড এবং সোর্স নোডে পৌঁছাইতে যে টাইমটা লাগবে সেটা ইনসার্টে দিতে হবে। সোর্স নোড হচ্ছে কে, আর সোর্স নোডে পৌঁছাতে টাইম লাগবে 0। তো এটা কিউ না, এটা মিনিমাম হিপ। আচ্ছা, এইটা মেইনলি ডাইজেস্টার অ্যালগোরিদম এর ক্লাসিক প্রবলেম। এই জায়গায় আমরা যে অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতেছি এটা ডাইজেস্টার অ্যালগোরিদম। তো যারা ডাইজেস্টার অ্যালগোরিদম জানেন তাদের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা বুঝতে খুবই সুবিধা হবে এবং খুবই সহজ মনে হবে। তো ফাইল মেইন হিপ ডট ইজ এমটি, যতক্ষণ পর্যন্ত আমাদের মেইন হিপ এমটি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ফাইল লুপটা রান করব। সেজন্য আমাদের প্রথমে এখান থেকে আমাদের কিউ এর ভিতরে তো আমাদের এখন শুধু কে নোডটা আছে সেটা বের করব। কিউ ডট হোল, আবার এখানে কিউ দিয়ে ফেলাইছি মেইন। ওকে, এখন দেখবো আমাদের এখানে কারেন্ট নোড কি আছে। কারেন্ট নোড 0 এবং কারেন্ট টাইম কত, এই কারেন্ট নোডে পৌঁছাতে কি পরিমাণ টাইম লাগছে। কারণ আমাদের তো এই হিপের ভিতরে আমরা কি ইনসার্ট করতেছি, আমাদের নোড এবং সেই নোডে পৌঁছাইতে কি টাইমটা লাগতেছে সেটাই তো ইনসার্ট করতেছি। তো আমরা এই কিউ থেকে আমাদের মানে সরি কিউ বলতে এখানে মিনিমাম হিপটাই বুঝাইতেছি, কারণ এটা যেহেতু একটা প্রায়োরিটি কিউ এটাকে আমরা কিউ বলতে পারি। তো এই মিনিমাম হিপের ভিতরে যেহেতু আমরা নোড এবং ওই নোডে পৌঁছাইতে টাইম যেটা লাগে সেটা ইনসার্ট করতেছি, তো আমরা যদি এই কিউ থেকে বা মিনিমাম হিপ থেকে যখন কোনো একটা নোড বের করব তখন সেটার ভিতরে কি থাকবে, আমাদের নোডটা থাকবে এবং ওই নোডে পৌঁছাতে যে টাইমটা লাগছিল সেটা থাকবে। তো সেজন্য আমরা বলবো কারেন্ট টাইম, আর সেটা কি সেকেন্ড এলিমেন্ট থাকবে। ওকে, এখন দেখবো যে আমাদের এই কারেন্ট নোড থেকে কোন কোন নোডে পৌঁছানো চাইতেছে, আমাদের কারেন্টের নোডের নেইবার কোনগুলো আছে। কারণ আমাদের আমাদের ডায়াগ্রামে আমরা দেখছিলাম যে আমরা এ নোড ছিল, এ নোড থেকে আমরা বি নোডেও যাইতে পারতেছি, আবার এ নোড থেকে আবার আমরা সি নোডেও যাইতে পারতেছি। তারপর নাকি এ নোড থেকে আমরা মাল্টিপল নোডে যাইতে পারতেছি। এবং সেই এ নোড থেকে বিভিন্ন নোডে যাওয়ার জন্য যে টাইমটা সেটা কিন্তু আমাদের এই অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে আছে। তো আমরা দেখবো যে ফর এই কারেন্ট নোড থেকে কোন কোন নোডে যাওয়া যায়। নেক্সট ম্যাপ ডট গেট আর ডিফল্ট কারেন্ট নোডের আমাদের নেইবার কোনগুলো আছে। যদি কোনো নেইবার না থাকে সেই ক্ষেত্রে আমাদের এমটি লিস্ট রিটার্ন করবে, কালেকশন ডট এমটি লিস্ট। তো আমাদের কারেন্ট নোড থেকে যে নোডটা যাওয়া যাবে সেটা নেক্সট নোড নাম দিলাম। নেক্সট নোডটা কি হবে, আমাদের নেক্সট এর প্রথম এলিমেন্ট হবে নেক্সট নোড, এবং কারেন্ট নোড থেকে নেক্সট নোডে যাইতে যে টাইমটা লাগবে সেটার নাম নেক্সট টাইম, সেটা নেক্সট সেকেন্ড এলিমেন্ট থাকবে। তো আমাদের এখন কারেন্ট নোড থেকে নেক্সট নোডে যাইতে যে টাইমটা টোটাল কস্ট হবে সেটা কি হবে, কস্ট ইজ ইকুয়াল টু কারেন্ট নোডে যাইতে টাইম লাগছিল কারেন্ট টাইম প্লাস
কারেন্ট টাইম, কারেন্ট নোটে যেতে লাগছিল কারেন্ট টাইম, এবং কারেন্ট নোট থেকে আমাদের নেক্সট নোটে যেতে সময় লাগছিল হতো নেক্সট টাইম। এখন এইটা হচ্ছে আমাদের নিউ নেক্সট যে নোটটা আছে সেটাতে যাওয়ার কস্ট। এখন দেখবো এই কস্টটা আমাদের প্রিভিয়াসলি কস্টের চাইতে কম কিনা। ইফ মিনিমাম টাইম নেক্সট, যে এর ভিতরে যে ভ্যালুটা আছে, নেক্সট নোটের যে ভ্যালুটা আছে সেইটার চাইতে যদি কম হয়, তাহলে আমরা নেক্সট নোডের জন্য একটা কি মিনিমাম ভ্যালু পাইছি বা মিনিমাম টাইম পাইছি। তো সেটা আমাদের মিনিমাম টাইম অ্যারে থেকে আপডেট করে দিতে হবে। মিনিমাম টাইম নেক্সট নোড কস্ট, এবং এটা আমাদের মিনিমাম হিপের ভিতরে ইনসার্ট করতে হবে। নিউ ইন্ট নেক্সট নোড, নেক্সট নোডে যাইতে আমাদের মিনিমাম টাইম লাগছিল কস্ট। এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডের মিনিমাম টাইম হচ্ছে আমরা কাউন্ট করব। তো প্রত্যেকটা নোডের মিনিমাম টাইম কাউন্ট করার পরে সেই মিনিমাম টাইমগুলোর ভিতর থেকে আমাদের এখন কি ম্যাক্সিমাম টাইমটা বের করে আনতে হবে। তো সেটার জন্য আমরা অ্যান্সার নিতে পারি। অ্যান্সার ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট মিন ভ্যালু সেট করে দেবো। কারণ কি আমাদের এই অ্যান্সারের ভিতরে আমরা অনেকটা কিছুর ম্যাক্সিমাম যেহেতু সেট করবো, সেজন্য এটা আমরা মিনিমাম ভ্যালু নিয়ে নিলাম। তো এবার দেখতে হবে, এটার নাম দিব হচ্ছে নোড, প্রত্যেকটা নোডের মিনিমাম ভ্যালু। এখানে আমাদের নোড আছে 1 থেকে n পর্যন্ত। ইফ কে ইজ ইকুয়াল টু নোড, মানে এই নোড তো আমাদের কাউন্ট করবো না, কারণ এই নোড থেকে হচ্ছে কে নোড থেকে তো আমাদের সিগন্যাল সেন্ড করতেছে, সেজন্য কে আমাদের কাউন্ট করবো না। সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ দিব। তারপর আবার চেক করবো যে আমাদের কোনো নোডের ভ্যালু যদি ইন্টিজার ম্যাক্স ভ্যালু থাকে, তার মানে আমরা ওই নোডে পৌঁছাইতেই পারি না। আর আমরা কি দেখছিলাম, আমরা যদি কোনো নোডে সিগন্যাল পৌঁছাতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন করতে হবে -1। আর তাছাড়া এই সব কিছু কোনোটা যদি না হয়, তাহলে আমরা ম্যাথ ডট ম্যাক্স অ্যান্সার মিনিমাম টাইম নট। তো আমাদের এই অ্যান্সারের ভিতরে প্রত্যেকটা নোডের যে মিনিমাম টাইমটা ছিল সেটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে আমরা এই অ্যান্সারের ভিতরে স্টোর করব। স্টোর করার পরে শেষে আমরা জাস্ট অ্যান্সারটা রিটার্ন করে দিব। এইটা হচ্ছে আমাদের টোটাল কোড। তো এবার এই কোডটা আমরা রান করব করে। তো আমাদের কোডটা যদি এবার আমরা রান করে দেখি, অ্যাকসেপ্টেড, সাবমিট করি। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এইটা ছিল আমাদের এই কোডের সলিউশন, মানে এই প্রবলেমের সলিউশন আর কি। আজকে এই পর্যন্ত।